আসসালামু আলাইকুম। আরও একটি লেকচারে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমরা আলোচনা করছিলাম ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এবং ফরকাস্টিং নিয়ে। তো এই দুটো খুবই ইন্টারকানেক্টেড। যেমন আপনার একটি ব্যবসা থাকতে পারে, তো বা ইনভেস্টমেন্ট প্রজেক্ট থাকতে পারে। তো আপনি আপনার ব্যবসায় অনেকগুলি ইনভেস্টমেন্ট প্রজেক্টের মধ্যে যে কোনো একটাতে ইনভেস্ট করবেন। ধরেন আপনার কাছে আছে 100 কোটি টাকা, হ্যাঁ। এদিকে বেশ কিছু প্রজেক্ট আপনার কাছে আসলো, প্রপোজাল আসলো। যেমন কেউ বলল আমরা একটা গরুর ফার্ম করি, কেমন? কেউ বললো আমরা একটা গরুর ফার্ম করি, একটা গরুর ফার্ম করি। এটা ঘোড়াকে ফেললাম মনে হয়, যাই হোক। আচ্ছা, কথার কথা, গরুর ফার্ম করি, হ্যাঁ। তো আরেকজন বলল না, আমরা অন্য একটা করি, আমরা ফাইন্যান্সিয়াল কনসাল্টিং সার্ভিস ওপেন করি, হ্যাঁ। একটা অফিস নেই, কেমন? অফিস নেই, অফিস বিল্ডিংয়ে আমরা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি প্রোভাইড করব। 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট, ট্যালেন্ট হায়ার করব এবং বাংলাদেশে যে সকল কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছে তাদের আমরা সার্ভিস দিব। আরেকজন বলল না, আমরা একটা করতে পারি যে বাংলাদেশের সরিষার তেল বিদেশে এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশের সরিষার ভালো, ঝাঁজ বেশি। তো একটা একটা ফ্যাক্টরি করে আমরা এখান থেকে এক্সপোর্ট করব, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সরিষার তেল। এটা একটা আলাদা ব্র্যান্ড ইমেজ হবে। তো আপনি দেখলেন আপনার হাতে আছে 100 কোটি টাকা, এবং এই একটা প্রজেক্ট এত বড় যে কোনো একটা প্রজেক্টেই 100 কোটি শেষ হয়ে যাবে। যেমন গরুর ফার্ম বলতে এখানে নর্মাল ফার্ম না, বিশাল এরিয়া নিয়ে একটা বড় করব, যেন বাংলাদেশে একটা সেরা ফার্ম হয়। ঠিক তেমনি ফাইন্যান্সিয়াল কনসাল্টিং সার্ভিস দিলেও বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান করব, বা একটা সরিষার তেলকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে কি বড় ফ্যাক্টরি দিতে হবে। তো সব মিলে যেইটাই ধরেন না কেন 100 কোটি টাকা ব্যয় হয়ে যাবে। এখন আপনি কোনটায় ইনভেস্ট করবেন, এই যে ডিসিশন মেকিংটা, ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিংটা, সেইটা। আবার আরেকজন পরামর্শ দিতে পারে আমরা জমি কিনে একটা বড় বিল্ডিং করি, ফ্ল্যাট করি, এই ফ্ল্যাট করে ফ্ল্যাট ভাড়া দেই। আরেকজন বলল না, ফ্ল্যাট বিক্রি করে দেই, হ্যাঁ। একটা হচ্ছে যে ফ্ল্যাট ভাড়া দিব 100 কোটি টাকার বিল্ডিং করে। আরেকজন বললো না, আমরা রিয়েল এস্টেট বিজনেস করব, আমরা জমি তৈরি করব, ফ্ল্যাট বিক্রি করব। তো মোট 5টা প্রজেক্ট চলে এসেছে। আপনি যদি যে কোনো একটাতে ইনভেস্ট করেন, কীভাবে সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন আপনার ফোরকাস্টিং এবং তারপর ডিসিশন মেকিং। তো প্রথমে আপনি হিসেব করে দেখলেন যে একটা গরুর যেই পরিমাণ গরু হয়, যে দেখা গেলো যে প্রতি বছর কোরবানির সময় গরু বিক্রি করলেন। এটা কিন্তু একটা সিজনাল প্রতি বছর একটা প্যাটার্ন আছে। যেমন আপনার এটা যদি বিভিন্ন বছর হয়, ইয়ার 1 2 3 4 5 6 7, তাহলে দেখা গেলো কোরবানির ঈদটা এই সময় বছরে, এই সময় সেলসটা বেশি হবে, তারপরে সেলসটা বেশি হবে, তার আবার একটু কম হবে, আবার বেশি, আবার একটু কম, বেশি কম বেশি, এইভাবে চলবে, হ্যাঁ। এবং যদি দুধও বিক্রি করেন, যে একই সাথে আপনি গরুর দুধ এবং গরুর বাচ্চা বিক্রি করেন, তো তাও কি প্রতি বছর একটা সেলস থাকে, সেজন্য প্রতি বছরই পজিটিভ সেলস রাখলাম। আবার যদি আপনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি দেন, সেটা মোটামুটি একটা স্ট্রেট লাইন প্যাটার্নে হয়তো যাবে। আবার যখন আপনি সরিষার তেল এক্সপোর্ট করবেন, সরিষার তেল সারা বছর হয় না, তো আবার সারা বছর যে আপনার ফ্যাক্টরি রান করবে তাও কিন্তু না। তো দেখা গেলো যে বছরের এক সময় ফ্যাক্টরি বেশি চলছে, আরেক সময় কম, এইভাবে আর কি, হ্যাঁ। এরকম একটা ব্যাপার আছে। তো এই সব মিলাই কিন্তু আপনার আপনার এই ফোরকাস্টিংগুলো। তো এখন আপনি ডিসিশন মেকিং কেমনে করবেন? ডিসিশন মেকিং করতে হবে আপনার কোন ব্যবসা সবচেয়ে লাভজনক হবে ইনভেস্ট করলে সেইটা। তো এই ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দেখা গেল গরুর ব্যবসায় 100 কোটি টাকা খাটালে প্রথম বছর আসবে 10 কোটি,
তারপর বছর 20 কোটি, তারপর বছর 30 কোটি, তারপর বছর 40 কোটি। হ্যাঁ, এখানে ব্যবসা এন্ড। তাহলে মোট আসছে আপনার 70, কম হয়ে গেল। আচ্ছা, আরও 1 বছর এক্সটেন্ড করে শেষ বছর, আচ্ছা 30 কোটি, আচ্ছা তারপর বছর আবার 30 কোটি, এবং শেষ বছর ব্যবসা ক্লোজ করে দিবেন, সব বিক্রি করে দিবেন 50 কোটি। তাহলে হলো 60, 90, 100, 150। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি সার্ভিসে যদি যান, তাহলে ধরলাম প্রথম বছর আসলো 5 কোটি, তারপর বছর 10, তারপরে বছর 30, তারপর বছর 50, আর বাকি থাকে কত? 150 হতে। আচ্ছা, 150 হতে হবে এমন কোনো কথা নাই, যাই হোক। তারপর বছর আবার ব্যবসা ক্লোজ করে দিলেন। ওইটা আপনি আচ্ছা, এটা একটু কম করে ধরি, 40 ধরলাম। তার বছর ব্যবসা ক্লোজ করে দিবেন, সব মিলে 50 কোটি টাকা পাবেন। ব্যবসা ক্লোজ করে দিচ্ছি এই অর্থে যে আপনাদের হিসাবটা ইজি করার জন্য। ব্যবসা ক্লোজ না করে যদি এটা চলতে থাকে, এটা অনেক বড় বড় হিসাব হয়ে যাবে। সেই জন্য আর কি একটা নির্দিষ্ট পর্যায়ের উপর বলছে আমরা ব্যবসা গুটাই ফেলবো। আচ্ছা, আর আরেকটা শুধু আরেকটা হচ্ছে যে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটের প্রথম 3 বছর কোনো সেল নাই, তারপর বছর 50 কোটি, তারপর বছর 100 কোটি, বাস আমার ব্যবসা গুটাই ফেলবো। হ্যাঁ, আর আচ্ছা আরও একটা নেই, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। হ্যাঁ, বাড়ি ভাড়া 5 বছর আসলে দেখানো সম্ভব না। আরেকটা কী ছিল? সরিষার তেল। আচ্ছা, সরিষার তেল একটু অন্যরকম করে করি। ধরলাম প্রথম বছর তো কম হয় সবসময়, প্রথম বছর 10, তাহলে দেখো সরিষা খাবার খুব ভালো লাগলো। তার বছর 30, তারপরে বছর 30, তারপর বছর 30, আর শেষ বছর ব্যবসা বিক্রি করে দিব 40। আচ্ছা, তো এইভাবে যদি আমার প্রত্যেকটা ব্যবসা হয়, তো এখন কোন ব্যবসায় ইনভেস্ট করব? দেখেন, এটাও 150, এটাও 150, এটা মনে 150 না, এটা একটু অন্যরকম আছে। 90, 120, 130, 135, 135, এটা 150। এখন কোনটাতে ইনভেস্ট করব? আচ্ছা, এটা একটু অন্যরকম করি, একটু মজা করি আমরা। এটা আগে 50 দিই, আগে পরে 5 দিই। এখন একটু জিনিস খেয়াল করে, এখানে প্রথমেই বেশি টাকা পাচ্ছি, প্রথমে টাকা পাওয়া মূল্য বেশি, পরে টাকা পাওয়ার মূল্য কম। এখানে আবার একটু দেরি করেই পাচ্ছি, এখানে আবার একটু দেরি করেই পাচ্ছি। তো এই যে সবগুলা, এই যে চারটার মধ্যে আমি কোনটাতে ইনভেস্ট করব, এটা নির্ভর করবে কিসের উপর? এটা নির্ভর করবে আমার ডিসকাউন্ট রেটের উপর। তারপরে ডিসকাউন্ট ব্যাক করে যেটার প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি আসবে সেইটাতে আমি ইনভেস্ট করব। তো এটার হিসাবগুলো কি দেখাবো? আচ্ছা, দেখাই। তাহলে কি একটা হচ্ছে 10, 20, 30, 30, 50 ডিসকাউন্ট রেট সবগুলার কিন্তু আলাদা আলাদা হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ। সব ব্যবসা কিন্তু রিস্ক এক সমান না। যেমন এটা ছিল যে, যেমন গরুর ব্যবসায় যে রিস্ক, কেমন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের রিস্ক সেটা সমান না। আবার রিয়েল এস্টেটে এক সমান রিস্ক না, রিয়েল এস্টেটের রিস্ক কম। আর এখানে লাস্টে ছিল আপনার সরিষার তেল। তো এগুলো এক একটা ব্যবসায় রিস্ক এক এক রকম, সেই জন্য চারটারই এক ডিসকাউন্ট রেট হবে না। প্রত্যেকটা ব্যবসায় রিস্ক অনুযায়ী ডিসকাউন্ট রেট আলাদা আলাদা হয়। তো এখানে হ্যাঁ, হিসাবগুলো এখন আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ধরলাম এটা ডিসকাউন্ট রেট 10%, এইটার 12%, এইটার 15%, এটা ছিল সরিষা না, এটা বেশি ধরে, এটা 20%, 20%। এখন তাহলে কোনটা ইনভেস্ট করব? এগুলা হিসাব সবগুলো কি দেখাবো? না, সবগুলো দেখাবো না। প্রথমটা দেখাই আগে। 10%-এ 10, 20, 30, 30, 50। এটা মনে হয় এদিক দিয়ে গেলে ভালো হবে। যে আমাদের 5 বছর, তো 5 পর্যন্ত রাখি। আচ্ছা, এটা হচ্ছে 10, আর ছিল 1,
20, হ্যাঁ ঠিক আছে, 30, 50, আর ডিসকাউন্ট রেট ছিল 1.1 সবার জন্য, 10%। তাহলে কত হলো? সেখানেই ভুলটা ছিল, তখন তো আসলে এতগুলো ইয়ের মধ্যে ভুলটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তাহলে কত হলো? 99 না? 99। এটা হচ্ছে, এবার কালার চেঞ্জ করি, তা না হলে এটা বোঝা অসম্ভব। এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 99। আচ্ছা, পরেরটা হচ্ছে কি 50, 10, 30, 40, 5। 50, 10, 30, 40, 5। 50, 10, 30, 40, 5। আর এটা ডিসকাউন্টেড ছিল 1.12। সব জায়গায় শুধু জাস্ট একটা 2 অ্যাড করে দেব। খুব সুবিধা হয়েছে আসলে এই সময় ইয়েটা করে রাখাতে। এটা হয়ে গেছে কি 102.2। এটা হয়ে গেছে 102। দেখেছেন দ্রুত 50 পাওয়াতে আসলে কত উপকার হলো। যদিও এটা ডিসকাউন্টেড 12%, আর ওইটা হচ্ছে ছিল 10%, তারপরে এটা আগায় আছে। তার মানে দ্রুত টাকা পাঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 102, সেজন্যই দেখবেন ব্যবসায়ীরা সবসময় দ্রুত টাকা ইয়ে করে, এমনকি দ্রুত টাকা দিলে ডিসকাউন্টও অফার করে। 102, তাহলে এই প্রজেক্ট অলরেডি বাদ। আচ্ছা, এবার এটা আসি। আচ্ছা, এটা উপরেরটা হচ্ছে কোনোভাবেই বেশি হবে না, কারণ একে তো 50, তার উপর একদম লাস্টে এটা বাদ, এটা আমরা মানসিকভাবে বাদ দিতে পারি। তাহলে এখন এটা হচ্ছে 20%-এ। আচ্ছা, এখানে কত ছিল? 50 আর 10-এ 60, 60 আর 30-এ 90, 90 আর 40, 135 ছিল। এটা ছিল টোটাল 135, আর এটা ছিল 150-এ। এটা 150, তো না 130 না 140, এটা 3 30-এ 90 আর 40, 130 আর 10। তো এটাও হবে না, এটা আমি বুঝাই যাচ্ছে। তারপরে আপনাদের হিসাবটা দেখায় 10, 30, 30, 40 আর 20%-এ 10, 3টে 30 আর লাস্টে 40। আর হিসাবটা হবে 20%, তো ডিসকাউন্ট রেটটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, ডিসকাউন্ট রেট চেঞ্জ করলাম, 77 হয়ে গেছে। এমনকি লাস্টের 40 যদি 50-ও থাকতো তাও হতো 81। তার মানে এটা কোনোভাবেই ধরতে পারতো না। ঠিক আছে, এটা যদি 40 না হয়ে 50, এমনকি আচ্ছা ধরলাম 70 হতো, তাও দেখি ধরতে পারে কিনা। এটা ধরলাম কত, 70, না তাও সমান হতে পারলো না। তাহলে এই প্রজেক্টও বাদ। তাহলে আমাদের প্রজেক্ট পাস হবে এইটা 12%-এরটা। এটা ছিল ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি সার্ভিস। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিংগুলো করি এবং এইভাবে ইনভেস্টমেন্ট করা হয়। তো আশা করি মজা পেলেন, এবং আশা করি জ্ঞানটা আপনাদের ব্যবসার জগতে কাজে লাগবে। দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি।